বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। ওই যে বউ। ও সরি, এই যে আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। তো আমাদের ঘরে খুশির খবর আসতে চলেছে। যদি তোমাদের মন চায় একটুখানি ভালোবাসা দিও। তোমরা কি এই বৌদির ফোন নাম্বার চাও? ও আচ্ছা আচ্ছা, এই বৌদির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও? ও নাকি এই বৌদির হোয়াটসঅ্যাপ নাম্বার চাও? किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউটি বয়। তো আজকের ভিডিওটি টপিক কিনে তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটি দেখবে না, ভিডিওটি স্কিপ করে যাও। আর বাদ বাকি যারা আছে কি করছো, এখনো যদি কানে হেডফোন না গুঁজে দেখো, কানে হেডফোনটা গুঁজে নাও। আর চলো ভিডিওটি শুরু করা যাক। চলো চলো, হেডফোন পরে নিয়েছো তো চলো। গাইস, তোমরা তো জানোই সুমি প্রেগনেন্ট। তোর বউ প্রেগনেন্ট কিনা সেটা আমরা কি করে জানবো? সুমির বাচ্চা আমার পেটে। এই সরি 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 সরি, মানে আমার পেটে সুমির বাচ্চা। আর তুমি একটা আস্ত পাগল চোদা। কাকিমা, আর একবার বল। হ্যাঁ রে বোকা চোদা, একটু আগেই তো বললি ওটা তোর বউ, তাও আবার প্রেগনেন্ট, এখন আবার কাকিমা হয়ে গেল কি করে? বলছি বাড়া, কন্টেন্টগুলো বানানোর সময় কি গাঁজা খেয়ে কন্টেন্ট বানাস নাকি বাড়া? আগামী অমুক তারিখে বাড়িতে একটা অনুষ্ঠান, তোমরা সবাই আসবে, আমি নিমন্ত্রণ করে গেলাম। আমি বাড়া বাপের জন্যই প্রথম শুনলাম অমুক বললে একটা ডেট আছে ক্যালেন্ডারে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে, দাদা তুমি এত মেয়ে বউ কোথায় পাও, বা তোমার কাছে এত মেয়ে বউ কোথা থেকে আসে। বাড়া কারা বাড়া সব প্রশ্ন জিজ্ঞাসা করে বাড়া? তাদের উদ্দেশ্যে বলছি, শোভা বাজারে চলে যা, ফুটপাতে 150 টাকায় হোলসেল পেয়ে যাবি। দেখো, ওরা আমার কাছে ভিডিও করতে আসে। এখনকার দিনে কি হয়, ম্যাক্সিমাম বাড়িতেই মেয়েরা বা বাড়ির বউরা কিন্তু বাড়ির থেকে সাপোর্ট পায় না ভিডিও করার জন্য। তাই অনেক বাড়ির মেয়েরা এবং বউরা আমার কাছে ভিডিও করতে আসে, কারণ আমি ওদের মনে অনেক জোর দিই। ও বাবা, পরের বাড়ির বৌদিরা ভিডিও করার সাপোর্ট পাচ্ছে না বলে বাড়ি থেকে তাই দাদার কাছে আসছে আমাদের ভিডিও করার জন্য। যেখানে দাদার চ্যানেলে হাগা হাগা কন্টেন্ট, সেখানে দাদা আবার পরের বাড়ির বৌদিদের সাপোর্ট দিচ্ছে। বলছি দাদা, বৌদিদের সাপোর্ট দিতে দিতে গাড়িতে তুলে দিয়ে ক্রমে পাঠিয়ে দেবে না তো? কি জানি বাড়া, দিতেও পারো ক্রমে, হয়তো ক্রমে ভিডিওগুলো দেখা যাবে। আমি জানি না বাবা, আমি জানি না। বন্ধুরা, শরীরে জলের অভাবে যখন তোমার কোষ্ঠকাঠিন্য হয় তখনের অবস্থা। তোমরা তো জানোই যে আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। ওই যে বউ। ও সরি, এই যে আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। তো আমাদের ঘরে খুশির খবর আসতে চলেছে। যদি তোমাদের মন চায় একটুখানি ভালোবাসা দিও। মানে গেল 3.5 বছর ধরে শুনে আসি তোর বউয়ের বাচ্চা হবে, কিন্তু এখনো দেখতে পেলাম না। বলছি এ জন্মে হবে তো? বৌদিদের দালাল চলে এসছে, আমাদের বৌদিদের দালাল চলে এসছে। ইয়ে আজকে বলুক, একটা মানুষ বলুক বুকে। এই বাড়া দাদা, আস্তে আস্তে দাদা, ভিডিও করার চক্করে দাদা আমাদের রানু মন্ডলেরটা টিপে দিতে যাচ্ছিল। আস্তে আস্তে বলুক বুকে হাত দিয়ে যে এই মানুষটাকে চেনে না, রানু মণ্ডলকে চেনে না। গোটা রানু মন্ডলের জন্য হাত দেব বুকে, যে কিনা একটুখানি ফেমাস হতে না হতেই মাটিতে অহংকারে পা পড়ছিল না। এ ল্যাংচা, বলছি আজকে না 1 বালতি জল বেশি করে তুলিস তো, পোঁদে সাবান দেবো। পৃথিবীর মানুষের মধ্যে একটা মানুষ বলুক, আমি ভিডিও করা ছেড়ে দেবো। গোটা ভারতের মানুষ চেনে, গোটা পৃথিবীর মানুষ চেনে, এই রানু মণ্ডলকে চেনে, যে বিশ্ব জয় করেছিল, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল হিমেশ চৌধুরীর সাথে গান করে। হ্যাঁ মানে রানু মণ্ডল হিমেশের সঙ্গে গান গিয়েছিল বলে পুরো বিশ্ব এইভাবে কেঁপে গেছিল। এই মানে কি হচ্ছে, মানে এই মানে এই মানে কি হচ্ছে কি হচ্ছে? যেদিনকে রানু মণ্ডলের গান রিলিজ হলো ওই দিনকে মনে হয় তোর গাঁজা কাটা একটু বেশি হয়ে গেছিল, তাই জন্য তুই এরকম মনে হচ্ছে তোর। রানু মণ্ডল খুব ভালো মানুষ। রানু মণ্ডলের কাছে এসে আমার খুব ভালো লেগেছে। রানু মণ্ডল যথেষ্ট ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি। তো থ্যাংক ইউ রানু মণ্ডল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার গান শুনে আমি মুগ্ধ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এরপরে হচ্ছে গিয়ে আপনার সাথে আমি বিয়ে করতে চাই, এটা আমি কখনোই বলবো না। দেখো মারা, এ যদি রানু মণ্ডলকে বিয়ে করে তাহলে মারা অবাক হবার কিছু নেই, কারণ দুজনেই মেন্টাল। পরিষ্কার কথা মারা। তোমরা কি এই বৌদির ফোন নাম্বার চাও? ও আচ্ছা আচ্ছা, এই বৌদির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও? ও নাকি এই বৌদির হোয়াটসঅ্যাপ নাম্বার চাও? হ্যাঁ, তোমাদের গার্লফ্রেন্ড নেই, মেয়ে পড়ছে না, আর কোনো চিন্তা নেই। আমাদের দীপুদা এসে গেছে, দীপুদার সঙ্গে কন্ট্যাক্ট করো, 150 টাকায় পাইকারি দিচ্ছে। किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। মেহনত করবি পরে, আগে তুই তোর বইয়ের বালিশটা ঠিক করে বাঁধ, মধ্যিখান থেকে দেখা যাচ্ছে বাঞ্চুত। ঠিক আছে, আজকে ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।